হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ট্রাভেল ব্লগ। বন্ধুরা, লাভার এই সপ্তাহ অনেক ঘোরা হলো, এবার এলাম নতুন একটা জায়গায়। এটা হলো লোলেগাঁও। লাভার থেকে অনেকটাই নিচু। প্রথমে ভেবেছিলাম হয়তো এখানে ঠান্ডাটা সেরকম ভাবে পাবো না, কিন্তু সত্যি কথা বলতে এখানে এসে যা দেখলাম তা সম্পূর্ণ অন্যরকম। এখানে শুধু মেঘের খেলা, সারাদিন শুধু মেঘ আর মেঘ, এগুলো কিন্তু পুরোটাই মেঘ। আমরা এসেছি বর্ষার সময়টাতে, তাই কখনো বৃষ্টি পাচ্ছি আবার কখনো মেঘ। আমরা উঠেছি লোলেগাঁওয়ের হোটেল প্রাইডে। এই হোটেলটি হলো 2 স্টার হোটেল, খুব সুন্দর। চলো তোমাদেরকে হোটেলের ভেতরটা পুরোটা ঘুরিয়ে দেখাই। হোটেলে ঢুকেই হাতের ডান দিকেই পেয়ে যাবে রিসেপশন। খুব সুন্দর সাজানো গোছানো, এখানে উডেনের ডিজাইন রয়েছে। আর এইদিকে হলো গেস্টদের বসার জায়গা। 3টে ফ্লোর রয়েছে এই হোটেলে, আর 3টে ফ্লোর মিলিয়ে প্রচুর রুম রয়েছে এখানে পার হেড হিসেবে কিছু হয় না। এখানে রুমের জন্য তোমাকে আলাদা পে করতে হবে, এবং খাবারটা সেখানে রেস্টুরেন্ট স্টাইল, ওখানে গিয়ে তোমাকে যে যেটা খাবে অর্ডার করে সেইভাবে নিতে হবে। আমাদের রুমটা পড়েছিল 1800 টাকা, আর খাবার আমরা যেরকম খেয়েছি সেইভাবে অর্ডার করেছিলাম। তো মোটামুটি তোমার 3 থেকে 3.5-এর মধ্যে হয়ে যাবে পার ডে। এদের রান্না এত সুস্বাদু, এত টেস্টি, কি বলবো, মানে পাহাড়ে এসে এত সুস্বাদু খাবার পাওয়া কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার। ওপর থেকে একটু নিচে নামতে হয়, দেখো নিচের জায়গাটাই হলো হল রুমের মতো খাবারের জায়গা। খুব সুন্দর স্টাইল, খুব সুন্দর ডেকোরেশন, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর হোটেলের প্রত্যেকটা স্টাফের ব্যবহারও খুব ভালো, আর প্রত্যেকের সার্ভিস খুব কিন্তু ভালো। মানে তুমি একটা কিছু বলতে বলতেই ওরা কিন্তু সেটা সাথে সাথে করে দেওয়ার চেষ্টা করে। এবারে আমাদের রুমটা দেখাচ্ছি। দেখো রুমটাও কত সুন্দর, রয়েছে বিশাল একটি টিভি, বেডটাও অনেক বড় আর খুব কমফোর্টেবল এবং খুব সফট। এদিকেও অনেক কিছু রয়েছে, কাবার্ড, মিরর সবই রয়েছে। আর বাথরুমটাও খুব সুন্দর, একটু চাপা, ছোট, কিন্তু তাও খুব সুন্দর। গরম জলের ব্যবস্থাও রয়েছে, রয়েছে গিজার, বেসিনেও কিন্তু তুমি গরম জলের ব্যবস্থাটা পাবে। হোটেলে কিন্তু সবসময় ওয়াইফাই এর ব্যবস্থা রয়েছে, ওয়াইফাই এর মাধ্যমে তুমি টিভিও দেখতে পারবে। আমরা এরপরে গিয়েছিলাম আমাদের এই হোটেলটির ঠিক অপোজিটে লোলেগাঁও পার্কটাতে। আমাদের হোটেলটা আর লোলেগাঁও পার্ক কিন্তু রাস্তার এপার আর ওপার। সারাদিন প্রচুর টুরিস্ট আসে এই লোলেগাঁও পার্কটাতে। চলো এবার তোমাদেরকে লোলেগাঁও পার্কটা ঘুরিয়ে দেখাই। ঢুকে কিছুটা এরকম ফাঁকা জায়গা, আর ডান দিকেই এই স্ট্যাচুটা রয়েছে। গৌতম বুদ্ধার স্ট্যাচুর পাশেও রয়েছে একটি বড় প্রেয়ার হুইল। এটাকে ঘোরানোর জন্য মাঝে মধ্যে তো লাইন দিয়েও দাঁড়াতে হয়, আর এখানে ছবি তোলার জন্য প্রচুর ভিড় হয়ে যায়। বৃষ্টি নেমেছিল বলে আমরা কিছুটা ফাঁকা পেয়েছিলাম। এটাই হলো লোলেগাঁও পার্কের সব থেকে আকর্ষণীয় স্থান। এখানেই ফটো তোলার জন্য প্রচুর লোক আসে, আর এখানে দাঁড়িয়ে একটা ফটো তোলার জন্য তোমাকে অনেকক্ষণ লাইন দিয়েও দাঁড়াতে হবে। এইবারে আমরা যাচ্ছি আর একটু ভেতর দিকে। বেশ ভালোই বৃষ্টি নেমে পড়লো, তাই লোকজন একটু কমে গেছে এখন। পার্কটা কোথাও উঁচু কোথাও নিচু। পার্ক থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এদিকে দেখো পাহাড়গুলো খুব ভালো লাগছে দেখতে। এটাও একটা ভিউ পয়েন্ট, এখানে উঠে তুমি চারদিকে আরো ভালো ভিউ দেখতে পারবে, কিন্তু প্রচন্ড ভিড়, তাই আমরা ভাবলাম আগে একটু ডান দিকটাই ঘুরে নিই, ফেরার পথে ফাঁকা পেলে ফটো তুলে নেব। হাইড্রেঞ্জা ফুলগুলোর মাঝেও একটু ফটো সেশন করার জন্য জায়গা ছিল। এইবারে যাচ্ছি এই উঁচু পুলটা দিয়ে। বাঁশের তৈরি এই পুলটা কিন্তু অনেকটাই উঁচুতে তৈরি আর অনেকটাই লম্বা। যাই হোক ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, একটু ভয় ভয় করছে। দেখো বন্ধুরা কতটা উঁচুতে এটা। একসাথে দুজনের বেশি এই পুলটাতে ওঠা যায় না। এই পার্কটাতে এসে আমার অনেকটা ডেলো পার্কের মতো ফিল হচ্ছে। তবে ডেলো পার্কে বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইডও ছিল, কিছু দোকানপাটও ছিল, হর্স রাইডিং ছিল। এখানে ওইরকম কিছু নেই, জাস্ট একটু নিরিবিলির মধ্যে এই পার্কটা। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে শেষমেশ একটু ওঠার সুযোগ পেলাম।
এই ট্রিটার ওপরে দাঁড়িয়ে কিছু ক্লিপস নেওয়ার জন্য। এটা একটা বেশ সুন্দর ভিউ পয়েন্ট, আর এখান থেকে কিন্তু দারুণ ভিউ নেওয়া যায়। আমরা একদিনই ছিলাম লোলেগাঁওতে, পরের দিন আমরা বাগরাকোটে এই লুপটা দেখার জন্য আমরা এই রাস্তা দিয়ে এসেছি। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই প্রথম তৈরি হয়েছে এরকম একটি লুপ ব্রিজ। এটাকে কিন্তু স্নেক ব্রিজও বলা হয়। অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, কিন্তু নিজের চোখে দেখার আর ফিল করার মজাই আলাদা। দেখো কি সুন্দর লাগছে ওপরের ভিউটা। আমার তো দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে এখানে। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই এসো, এই লুপ ব্রিজটাও দেখে যেও আর লোলেগাঁওতেও ঘুরে যেও। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টিল দেন বাই বাই।